রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ইফতার মাহফিল আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি। এতে এনসিপির ওয়ার্ড, থানা, জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি, গাদ্দারি ও বিশ্বাসঘাতকতার শামিল। জুলাই সনদ বাস্তবায়নে তারা যে গড়িমসি করছে, আমি মনে করি এটা সুস্পষ্ট জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা। আগে ছিল হাওয়া ভবন, তারপরে হলো লন্ডন ভবন, এখন হলো গুলশান ভবন। তো একই পরম্পরাতে তারা আইসা সেই ভবনগুলো দখল দিয়েছে এবং বাংলাদেশে এগুলা রাজত্ব কায়েম করার চেষ্টা চালাচ্ছে। জীবন দিল তরুণরা, রক্ত দিল তরুণরা, তরুণদের রক্তের উপরে আপনারা ভর করে ক্ষমতায় গেলেন, ক্ষমতায় গিয়ে তরুণদের কথা ভুলে গেলেন। এটা হলো নিমকহারামি রাজনীতি। সংসদের প্রথম অধিবেশন বসার আগেই বর্তমান সরকার সংস্কার পরিষদে শপথ নেবে বলে আশা প্রকাশ করেন এনসিপির শীর্ষ নেতারা। নতুন সরকার এসে তারা শপথ গ্রহণের আগেই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে এই ত্যাগ, এই চেষ্টাকে, এই গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টাকে, নতুন বাংলাদেশ গড়ার চেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। নতুন একটা অধ্যায়ে যাচ্ছি, যে অধ্যায়ে আমাদের সংগ্রামটা দীর্ঘ সময়ের। এই দীর্ঘ সময়ে ঐক্যবদ্ধভাবে ওয়ার্ড পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করে আমরা যুব শক্তি রাজপথ কাঁপাবো ইনশাআল্লাহ। এ সময় রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। ফ্যাসিস্ট যেই রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির অভিশংসন করে তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। আমরা কোনো ফ্যাসিস্টদের চিহ্ন এই বাংলাদেশে রাখবো না। সংসদকেও অবিলম্বে সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে অনেকগুলো অধ্যাদেশ জারি করা হয়েছিল, যে অধ্যাদেশগুলোকে অনুমোদন দেওয়ার দায়িত্ব হচ্ছে এই বর্তমান যে সংসদ অধিবেশন হবে সেই সংসদের। ইসরায়েল ও আমেরিকার হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় 1 মিনিট নীরবতা ও শোক পালন করা হয়। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।